বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের নিহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর প্রতিনিধি শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আজ সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই 2024 গণ অভ্যুত্থানে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের নিহত রিকশা শ্রমিক শহীদ ইসমাইল ও শহীদ আমির হোসেনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আব্দুল সাত্তার পাটোয়ারি প্রথমে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হলেন জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রধান পথ প্রদর্শক। তার দূরদর্শী নেতৃত্ব ও বিচক্ষণ বুদ্ধিমত্তার ফসল হল 5 আগস্ট বিগত সরকারের পতন। তারা যেভাবে বাংলাদেশ তথা বাংলাদেশের জনগণের উপর দানবের মতো চেপে বসেছে এবং রাষ্ট্রের সকল কিছু ধ্বংস করে দিয়েছে, তার পতন না হলে আজকে আমরা এত সুন্দরভাবে একত্রিত হতে পারতাম না। সে কতটা নির্দয় হলে তার হাত থেকে একজন রিকশা ভ্যান চালক পর্যন্ত মুক্তি পায়নি। আপনাদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আছেন, থাকবেন ইনশাল্লাহ। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জহির রায়হান জহির বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যখন কেউ পাশে ছিল না, তখন এই রিকশা ভ্যান অটো চালক দলের সবাই আগে ছাত্র জনতার পাশে এগিয়ে এসেছে। আহতদেরকে হাসপাতালের চিকিৎসা সেবা, আন্দোলনে ছাত্র জনতাকে পানি, স্যালাইন ও খাবার সামগ্রী দিয়ে গণ অভ্যুত্থানে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ অতিথি আরিফুর রহমান তুষার বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের এই অবদানের কথা সবসময় স্মরণ করবেন এবং আপনাদের অবদানের কথা কখনো ভুলে যাবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিকশা ভ্যান অটো চালক দলের সদস্য সচিব আফজাল হোসেন সহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি ভূমিকা রেখেছেন। আজকে আমরা যে যাই বলুক, জনাব তারেক রহমান না থাকলে বাংলাদেশের এই গণতন্ত্র ফিরে আসতো না, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। ওনার নেতৃত্বের কারণে আজকে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন সে সকল পরিবার এবং যারা স্বৈরশাসক হাসিনার পুলিশ বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হচ্ছে, এই আরিফুর রহমান তুষার সাহেব তখন তার সঙ্গে একটা পরামর্শ করে দেখছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিছে, যেমন কি সম্মান। তারা তো রাজনীতি বোঝে, রাজনীতি কি এটাও তো জানে না, ক্ষুধার্ত মানুষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1TVর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।